2025 সালে যে সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থীরা আমার চ্যানেলে রয়েছে তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিওটা। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব দ্য ক্যাট এবং দ্য স্নেইল থেকে কিছু ইম্পর্টেন্ট 2 মার্কসের কোশ্চেন অ্যান্সার। এই প্রশ্নগুলো তোমাদের টেস্ট বলো কি ফাইনাল দুটোর জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা ভাবছো যে সিনে আমি 20তে 20 পেতে চাই, কোনো নাম্বার যাতে আমার না কাটা যায়, তাহলে এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই করে তৈরি করে নিও। যারা নিজে থেকে উত্তর বানিয়ে লিখতে পারো তারা জাস্ট দেখে নাও যে উত্তরগুলো কিভাবে লিখবে বা কোন প্রশ্নের উত্তর কতটা হবে। আর যারা নিজে থেকে লিখতে পারো না তাদেরকে অবভিয়াসলি কোশ্চেন আনসারগুলো মুখস্থ করতে হবে, বিশেষ করে দ্য স্নেইলের থেকে। তো দ্য ক্যাট আর দ্য স্নেইল তোমাদের কিন্তু 2025 সালের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তাই যারা ভাবছো যে আমি 20তে 20 পাবো সিনে, একটা নাম্বার ওখান থেকে ছেড়ে আসবো না, ওখানে কিন্তু তোমাদের 20তে 20 তোলা মানে ওইদিকে 80তে অনেকটা কিন্তু নাম্বার তোমাদের উঠতে সাহায্য করবে। অনেকেই টার্গেট থাকে যে 80 পাবো, অনেকেই টার্গেট থাকে 90 পাবো। তো 90 আর 80 পেতে গেলে কিন্তু এই 20তে 20 কিন্তু পেতে হবে, একটা নাম্বারও কিন্তু বাদ দিলে চলবে না, কারণ সিনটাই কিন্তু তোমাদের পুরোটা হাতে রয়েছে। বুঝতে পারছো? তাই সিনের এই দ্য ক্যাট আর দ্য স্নেইল ভীষণই ভালো করে পড়তে হবে। প্রথমে তোমাদের ক্যাট থেকে কিছু 2 মার্কসের কোশ্চেন দেখিয়ে দিচ্ছি, তারপর দ্য স্নেইল থেকে দেখিয়ে দেবো। তো চলো পরপর দেখে নাও। প্রথম প্রশ্ন রয়েছে, হোয়াট ডু মোস্ট পিপল থিঙ্ক অ্যাবাউট ক্যাটস? বেশিরভাগ মানুষ বিড়াল সম্বন্ধে কি ধারণা রাখে বা কি ভাবে? Most people think that the cat is an unintelligent animal fond of ease and cares little for anything but mice and milk. বেশিরভাগ লোকে ভাবে যে বিড়াল হচ্ছে একটা বোকা প্রাণী, ভীষণই আরামপ্রিয় এবং দুধ এবং ইঁদুর ছাড়া কোনো কিছুরই পরোয়া করে না। পরের প্রশ্ন হচ্ছে, why does the cat watch a mouse hole? কেন বিড়াল একটা ইঁদুরের গর্ত দেখে? The cat watches a mouse hole to pass the time away and to avoid boredom for an hour or two. 1 কি 2 ঘন্টা ধরে বিড়াল ইঁদুরের গর্ত দেখে, যে সময় কাটানোর জন্য বা একঘেয়েমিতে যাতে মরে না যায় সেটার জন্য। তারপরে 3 নম্বর প্রশ্ন, when should we watch the cat and why? কখন আমাদের বিড়ালকে দেখা উচিত এবং কেন? We should watch the cat as the shades of evening fall as we can see as he really is. আমাদের কি করা উচিত? সন্ধে হওয়ার পরে বিড়ালকে দেখা উচিত, কারণ সেই সময় আমরা বিড়ালের আসল রূপ দেখতে পাবো। 4 নম্বর প্রশ্ন, হাউ হ্যাজ দ্য অথর ডিসক্রাইব দ্য ক্যাটস ফিজিক্যাল ফিটনেস? বিড়ালের শারীরিক ফিটনেস মানে দক্ষতার কথা কিভাবে লেখক বর্ণনা করেছেন? According to the author, the cat is an athlete, an acrobat and a grim fighter. লেখকের মতে বিড়াল হচ্ছে একটা অ্যাথলিট, অ্যাক্রোব্যাট বলেছি তোমাদের, অ্যাক্রোব্যাট মানে হচ্ছে যে জিমন্যাস্ট করেন, শরীরটাকে বিভিন্নভাবে দৌড়াতে পারে, ক্রীড়াবিদ এবং ভয়ঙ্কর যোদ্ধা। What does the cat do throughout the day? সারাদিন ধরে বিড়াল কি করে? The cat loops around the house, takes things easy and allows himself to be pestered by the attentions of the people in the house throughout the day. সারাদিন ধরে বিড়াল কুড়েমি করে ঘুরে বেড়ায়, সারা বাড়িময়, সবকিছু হালকাভাবে নেয় এবং বাড়ির লোকের মনোযোগ দ্বারা নিজেকে পদতলিত হওয়ার অনুমতি দেয়। তারপর 6 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট ডাজ দ্য ক্যাট ডু ওয়েন দ্য ফ্যামিলি সিটস ডাউন টু টি? বিড়াল কি করে যখন পরিবার চা খেতে বসে? এখান থেকে কিন্তু ইউনিট 2 শুরু হচ্ছে। When the family sits down to tea, যখন পরিবার চা খেতে বসে, the cat puts in an appearance to get his share. বিড়াল কি করে? নিজের ভাগ নেওয়ার জন্য সেখানে এসে উপস্থিত হয়। He purrs noisily and rubs himself against the legs of the family members. সে জোরে জোরে গড়গড় শব্দ করে এবং নিজের গা ঘষতে থাকে পরিবারের সদস্যদের পায়ে গিয়ে। এরপর পরের প্রশ্ন হচ্ছে, টু হুম ইজ এ ক্যাট পার্টিকুলারলি সিভিল অ্যান্ড ওয়াই? বিড়াল সাধারণত কার কাছে গিয়ে ঘেঁষে এবং কেন? এ ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু এ গেস্ট অ্যাজ হি ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ কুকড। বিড়াল কি করে? সাধারণত অতিথির কাছে গিয়ে ঘেঁষে, কারণ তাকে সবচাইতে ভালো খাবারটা দেওয়া হয়। এরপরে 8 নম্বর প্রশ্ন হচ্ছে, হোয়াট হ্যাপেন্স ওয়েন দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট? যখন অতিথি ঝোঁকে এবং বিড়ালকে টোকা মারে তখন কি ঘটে? দেখো কি ঘটে তখন। দ্য ক্যাট soon gets annoyed. বিড়াল শীঘ্রই বিরক্ত হয়ে পড়ে। He puts up his claw. সে তার থাবাটা তোলে and quietly but firmly racks the guest in his leg. আলতোভাবে কিন্তু দৃঢ়ভাবে সে কি করে? আলতো করে কিন্তু দৃঢ়ভাবে অতিথির পায়ে আঁচড় কেটে দেয়। What does the cat do after receiving his share of food from the guest? অতিথির থেকে তার খাবারটা গ্রহণ করার পর বিড়াল কি করে?
The cat retires to a safe distance from the guest food to enjoy the food after receiving his share from the guest. বিড়াল কি করে, তার খাবারটা খাওয়ার জন্য অতিথির জুতোর কাছ থেকে, বুটের কাছ থেকে অনেকটা দূরে সরে যায়, সুরক্ষিত স্থানে সরে যায় খাবারটা গ্রহণ করার পর, অতিথির কাছ থেকে খাবারটা গ্রহণ করার পর। How does the guest react when he cannot act according to his will? অতিথি কিরকম ভাবে আচরণ করে যখন সে তার নিজের ইচ্ছা মতো, অতিথির প্রতিক্রিয়াটা কিরকম হয় যখন সে তার নিজের ইচ্ছা মতো কাজটা করতে পারে না। The guest feigns to be very much amused. অতিথি ভীষণই অবাক হওয়ার ভান করে and shots out a bit of fish from his plate and hands it down to the cat with tears of rage and pain in his eye. অতিথি ভীষণই অবাক হওয়ার ভান করে এবং বিড়ালকে এক টুকরো মাছ তার প্লেট থেকে দিয়ে দেয়, আর কি করে, তার চোখে দিয়ে দেয়, তার চোখে রাগ এবং বেদনার জল নিয়ে। How does the family react when the cat racks the guest leg? পরিবার কি প্রতিক্রিয়া দেয় যখন অতিথি পায়ে বিড়াল আঁচড় কাটে? The family feels delighted. পরিবার আনন্দ পায় when the cat rakes the guest leg. তারপরে প্রশ্ন হচ্ছে when does the true life begin for the cat? এখান থেকে কিন্তু ইউনিট 3 শুরু হচ্ছে। বিড়ালের আসল জীবন কখন শুরু হয়? After the family has finished tea, যখন পরিবার চা শেষ করে and gathers round the fire, এবং আগুনের চারপাশে জড়ো হয়, the cat casually goes out of the room. বিড়াল সাধারণত ঘরের বাইরে চলে যায়। True life begins for him then. তার জন্য এখন আসল জীবন শুরু হয়। এরপরের প্রশ্ন হচ্ছে how is the cat's movement in the evening? বিড়ালের গতি প্রকৃতি সন্ধ্যাবেলা কিরকম হয়? The cat's movement becomes lithe and panther like, মানে খুব ধীর এবং চিতাবাঘের মতো হয়ে যায়। He looks keenly from side to side and moves noiselessly. সে খুবই সন্তর্পণে একদিক থেকে অন্য দিক দেখে এবং নিঃশব্দে চলাফেরা করে। Why does the cat moves noiselessly? এবার বিড়াল আস্তে আস্তে কেন, নিঃশব্দে কেন চলাফেরা করে? The cat moves noiselessly because he has many enemies. কারণ তার অনেক শত্রু আছে। Dogs and small boys with stones. ছোট ছোট বাচ্চারা, ঢিলাতে ছোট বাচ্চারা এবং কুকুররা। দেখো এবার 15 নম্বর প্রশ্ন কি আছে? What does the cat do when evening falls? যখন সন্ধ্যা হয় তখন বিড়াল কি করে? The cat saunters down his own backyard, springs to the top of the fence and drops slightly down to the other side. বিড়াল কি করে? বেড়া টপকায়, মানে বাড়ির পিছনে উঠোনে যায়, তারপরে বেড়া টপকায় এবং উল্টো দিকে খুবই আলতো ভাবে নামে। He trots across and skips to the roof of an empty shed. সে দ্রুত পায়ে গিয়ে লাফ মেরে কোনো একটা বাড়ির ফাঁকা ছাদে গিয়ে সে ওঠে। তারপরে 16 নম্বর কোশ্চেন দেখো, What does the cat do on the top of the shed? একদম ছাদের মাথায় গিয়ে বিড়াল কি করে? The cat arches his back. বিড়াল তার পিঠটা টান করে and racks his claws once or twice through the soft bark of the old roof. বিড়াল কি করে? তার পিঠটাকে টান করে এবং 1 কি 2 বার ওই পুরনো ছাদের নরম ছালে আঁচড় কাটে তার নখ দিয়ে। তারপরের প্রশ্ন হচ্ছে how does the behavior of the cats change with the setting of the sun? সূর্যাস্তের সাথে সাথে কিভাবে বিড়ালের স্বভাবের পরিবর্তন হয়ে যায় বা বিড়ালের আচরণ পরিবর্তন হয়ে যায়? The cats no longer remain the meek creatures who mew for fish and milk. বিড়াল আর তখন আর শান্ত প্রাণী থাকে না, যারা কিনা কি করে নিরীহ গো বেচারার মতো 1 ঘন্টা আগে মিউ মিউ করছিল বিড়াল কিসের জন্য? দুধ এবং মাছের জন্য। এখন কিন্তু আর তারা সেটা করে না। They become grim fighters with the setting of the sun. সূর্যাস্তের সাথে সাথে তারা ভয়ঙ্কর যোদ্ধা হয়ে ওঠে। 18 নম্বর প্রশ্ন দেখো, Where do the cats go for sports as they grow older? বিড়াল বুড়ো হয়ে যাওয়ার সাথে সাথে কোথায় খেলাধুলা করতে যায়? The cats grow in for sports to the suburban backyards which are hunting grounds to them as they grow older. যখন বিড়াল বুড়ো হয়ে যায় তখন কি করে সে খেলাধুলা করার জন্য শহরতলির পিছনের উঠোনে যায়, যেটা কিনা তাদের শিকারের ক্ষেত্র। তারপর What will the cat do if allowed? অনুমতি দেয়া হলে বিড়াল কি করে? If the cat is allowed, যদি বিড়ালকে অনুমতি দেয়া হয়, he will stay at the old house. সে কি করে? পুরনো বাড়িতে থেকে যায় and attach himself to the new tenants. এবং নতুন ভাড়াটাদের সাথে নিজেকে সংযুক্ত করে নেয়। Why are the cats compared to King Arthur's knights? কেন বিড়ালকে রাজা আর্থারের যোদ্ধাদের সাথে তুলনা করা হয়েছে? The cats are compared to King Arthur's knights because the cats
মেক মেনি অ্যাডভেঞ্চার্স লাইক দেম, কারণ তারা কি করে, তাদের মতোই অনেক দুঃসাহসিক অভিযান চালায়। এই জন্য আশা করি বোঝাতে পারলাম। তো চলো দ্য স্নেইল স্টার্ট করা যাক। হাউ ডাজ দ্য স্নেইল স্টিক টু ইটস প্লেস, কিভাবে শামুক তার জায়গায় চিপকে থাকে। দ্য স্নেইল স্টিক্স টু ইটস প্লেস ভেরি ক্লোজলি, খুব কাছাকাছি লেগে থাকে। উইথাউট দ্য ফিয়ার অফ ফলিং ডাউন, পড়ে যাওয়ার কোনো ভয় সে পায় না। শামুক ভীষণই কাছাকাছি লেগে থাকে এবং পড়ে যাওয়ার কোনো ভয় কিন্তু সে পায় না। ওয়াই ডাজ দ্য স্নেইল নিড টু ক্যারি হিজ হাউস উইথ হিম, কেন শামুকের নিজের বাড়িটাকে নিজের সাথে বহন করার প্রয়োজন পড়ে। দ্য স্নেইল লিভস উইথ ইন দ্য শেল দ্যাট ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ হিজ বডি, শামুক কি করে, তার একটা খোলসের মধ্যে বাস করে, যেটা তার শরীরের একটা অবিচ্ছেদ্য অংশ, মানে যেটাকে আলাদা করা যায় না। সো দ্য স্নেইল হ্যাজ টু অলওয়েজ ক্যারি হিজ হাউস, তার জন্য শামুককে কি করতে হয়, সবসময় তার বাড়িটাকে বহন করে নিয়ে যেতে হয়। হাউ ডাজ দ্য স্নেইল সেন্স ডেঞ্জার, কিভাবে শামুক বিপদ বুঝতে পারে। দ্য স্নেইল ইউজেস হিজ ভেরি সেন্সিটিভ হর্নস টু কালেক্ট এনি সেন্স অফ ডেঞ্জার, শামুক কি করে, তার সংবেদনশীল সুরগুলোকে ব্যবহার করে বিপদ আসছে কিনা সেটা বোঝার জন্য। হোয়াট ডু ইউ মিন বাই সেলফ কালেক্টিং পাওয়ার, সেলফ কালেক্টিং পাওয়ার বলতে তুমি কি বোঝাও। সেলফ কালেক্টিং পাওয়ার বলতে কি বোঝো, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নের উত্তরটা কিন্তু তোমরা তৈরি করে নেবে। দ্য স্নেইল হ্যাজ এ ভেরি পাওয়ারফুল সেন্সিটিভিটি, শামুকের ভীষণই একটা সংবেদনশীল ক্ষমতা রয়েছে। দ্য হর্নস অব দ্য স্নেইল, শামুকের সুরগুলো অ্যাট দ্য ভেরি স্লাইটেস্ট টাচ, খুবই সামান্য স্পর্শ করলে সেন্ডস ওয়ার্নিং অফ ডেঞ্জার অ্যান্ড দ্য স্নেইল হাইডস ইনটু দ্য শেল, সঙ্গে সঙ্গে করে শামুককে একটা বিপদের সংকেত তাকে পাঠায়। হিজ নেচার অফ নট টেকিং এনি রিস্ক ক্যান বি সেইড টু বি হিজ সেলফ কালেক্টিং পাওয়ার, এই যে কোনো রকম ঝুঁকি না নেওয়ার যে অভ্যাস তার, বা কোনো রকম ঝুঁকি না নেওয়ার যে আচরণ প্রকৃতি, সেটাকেই কিন্তু এখানে সেলফ কালেক্টিং পাওয়ার বলা হয়েছে। হোয়াট ডাজ দ্য স্নেইল ডু অ্যাট দ্য টাইম অফ ডেঞ্জার, বিপদের সময় শামুক কি করে। ওয়েন দ্য স্নেইল অ্যাপ্রিহেন্ডস ডেঞ্জার, যখন শামুক বুঝতে পারে যে বিপদ আসতে চলেছে, ইট ইমিডিয়েটলি স্ট্রিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, ভীষণ অখুশি হয়ে সে কি করে, নিজের বাড়িতে প্রবেশ করে যায়, ঘরের মধ্যে ঢুকে যায়। হাউ ডাজ দ্য স্নেইল স্টিং ইনটু দ্য হাউস ইন টাইমস অফ ডেঞ্জার, বিপদের সময় শামুক কিভাবে তার ঘরে ঢুকে যায়। দ্য স্নেইল স্টিংস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, ভীষণ অখুশি হয়ে ইন দ্য টাইম অফ ডেঞ্জার, কিন্তু দুটোর একই কোশ্চেন, কিন্তু দুটো প্রশ্ন কিন্তু আলাদা আলাদাভাবে দিতে পারে, উত্তর কিন্তু সেমই হবে। হোয়াট কাইন্ড অফ এ লাইফ ডাজ দ্য স্নেইল লিভ, শামুক কিরকম জীবন যাপন করে। দ্য স্নেইল লিভস এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ উইথ নো আদার বিলঙ্গিংস অ্যাপার্ট ফ্রম হিজ ওন হাউস হুইচ ইজ এ শেল হাউস, শামুক একটা খুবই আত্মসন্তুষ্টির জীবনযাপন করে, যেখানে তার বিশেষ সম্পত্তি বলে বা নিজস্ব সম্পত্তি বলে কিছু নেই, শুধুমাত্র নিজের বাড়িটা ছাড়া। হু অর হোয়াট ইজ দ্য ট্রেজার ফর দ্য স্নেইল, শামুকের জন্য কোনটা ধনসম্পত্তি। দ্য স্নেইল কনসিডার্স ইটস সেলফ সাফিসিয়েন্ট লাইফ উইথাউট এনি ওয়ান টু বি হিজ ট্রেজার, শামুক হচ্ছে নিজেই নিজের সম্পত্তি, আর কোনো সম্পত্তি কিন্তু তার নেই। আশা করি বোঝাতে পারছি। এরপর চলে আসে 9 নম্বর প্রশ্নে। দেখো পরের প্রশ্নটা রয়েছে, হাউ ডাজ দ্য স্নেইল লিভ, শামুক কিরকম জীবনযাপন করে বা কিভাবে জীবনযাপন করে। দ্য স্নেইল লিভস এ লোনলি লাইফ, শামুক ভীষণই একাকী জীবন কাটায়। হি হ্যাজ নো বিলঙ্গিংস অফ হিজ ওন, তার নিজস্ব ব্যক্তিগত কোনো সম্পত্তি নেই। নট এনি ওয়ান, এবং তার সম্পত্তির প্রয়োজনও নেই বা চায়ও না সে। হি লিভস ওয়েল স্যাটিসফাইড উইথ হিমসেলফ লাইক এ হারমিট, সে নিজের কাছে যা আছে, যতটুকু আছে সেটাতেই নিজেকে নিয়ে সে সন্তুষ্ট, সন্ন্যাসীর মতো বা একটা ঋষির মতোই কিন্তু সে ওয়েল স্যাটিসফাইড। When does the snail feed faster, শামুক কখন দ্রুত খায়। When another snail happens to come nearby, যখন অন্য একটা শামুক তার কাছাকাছি আসে, the snail feeds faster, শামুক দ্রুত খায়, so as to grab as much resource as possible for itself, যতটা উৎস সে পায়, নিজের জন্য পায়, সেটাতে কি করে, সে দ্রুত খায়। আশা করি বোঝাতে পারলাম। নেক্সট ভিডিওতে তোমাদের জন্য একটা রাইটিং এর ভিডিও আসতে চলেছে, যে কোন কোন রাইটিং গুলো তোমরা পড়বে সেটা অবশ্যই করে কিন্তু দেখে নিও। যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলকে, সাবস্ক্রাইব কিন্তু করে নাও, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের জন্য অনেক অনেক ভিডিও আসতে চলেছে। আর তোমাদের জন্য একটা বিগ অ্যানাউন্সমেন্টও তো আমি করেছি, সেটা আশা করি তোমরা দেখেছো, যে আমার চ্যানেলে কিন্তু তোমাদের জন্য বিশেষ ক্লাস শুরু হচ্ছে
ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি গ্রামার নিয়ে যাদের যত ডাউট রয়েছে সমস্ত ডাউট কিন্তু ওখানে তোমাদের ক্লিয়ার করে দেওয়া হবে। তাই যারা এখনো অবধি আমার চ্যানেলের মেম্বার হওনি, জয়েন বাটনটা এনেবল করে চ্যানেলের স্পেশাল মেম্বার হয়ে যাও, তাহলে কিন্তু তোমাদের গ্রামারের ক্লাসগুলো নিতে সুবিধা হবে। প্রতিদিন একটা করে কিন্তু গ্রামারের ভিডিও তোমরা ওখানে পাবে। বুঝতে পারলাম? তো যারা এখনো কি সাবস্ক্রাইব করনি বা চ্যানেলের মেম্বার হওনি, এক্ষুনি গিয়ে কিন্তু হয়ে নাও। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিল দেন, বাই।